এ যেন সুইট ড্রিম হোটেলের এক দুঃস্বপ্নের রাত। গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয় অভিযান। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী এ অভিযানে ধরা পড়ে বিপুল পরিমাণ বিদেশি মদ। উদ্ধার করা হয় কয়েক লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযান চালিয়ে ১৫০০ বিয়ার ক্যান এবং প্রায় ১,০০০ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। কোন তথ্য ছিল তার ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বিদেশি মদ এবং বিয়ার পেয়েছি। সাথে আমরা অনেক টাকাও পেয়েছি। আমরা প্রায় বিয়ার ১৫৪২ ক্যান বিয়ার এবং ৯৮৪ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা ৪,৪৪,২০০ টাকাও এখানে ক্যাশ পেয়েছি। আমাদের আরও এখন অভিযান চলছে। এখানে ১৬টা ফ্লোর আছে। আমরা সবেমাত্র 5টা ফ্লোর ইতিমধ্যে সার্চ করতে পেরেছি, বাকিগুলো আমাদের কাজ করছে। যদি আমরা আরও কিছু পাই তাহলে পরে জানতে পারবো। হোটেলে বারের ক্ষেত্রে 10টি ব্র্যান্ডের লাইসেন্স থাকলেও এর বাইরে অবৈধভাবে মজুত করা হয়েছিল আরও কোম্পানির মদ। এই ঘটনায় গ্রেফতার হয় ম্যানেজার সহ 3 জন। ঘটনার নেপথ্যে থাকা দোষীদেরও আইনের আওতায় নিয়ে আসার কড়া হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। লাইসেন্সের নিয়মটা হচ্ছে যে প্রেমিসেসের লাইসেন্স নিয়ম থাকবে তার বাইরে রাখার কোনো সুযোগ নেই। আর এখানে যে ব্র্যান্ডেরই মদ কিংবা বিয়ার নিয়ে আসুক না কেন, এটা আমাদের অনুমোদন ছাড়া এখানে আনার কোনো সুযোগ নেই। এবং এটা আনতে গেলে আমাদের অনুমোদন নিয়ে রেজিস্টারভুক্ত করে কার কাছে কী পরিমাণ বিক্রি করলো প্রতিটা বিষয়ে এখানে এন্ট্রি থাকবে। কিন্তু এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নাই এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে, যেটা জেনারেটর হাউস, ইলেকট্রিক্যাল হাউস এখানে রেখেছে এবং 6 তলায় একটা খুব লুক্কায়িত একটা অবস্থানে রেখেছে। আমরা আরও খুঁজছি যে এই ভবনের মধ্যে অন্য কোথাও এটা লুকায় আছে না। আমরা ধারণা করছি যে এখান থেকে এই অবৈধ মদগুলো বিভিন্ন জায়গাতে, ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে এটা কি বলে ডেলিভারি হয়ে থাকে। আমরা এদের এখানে যারা ম্যানেজার এবং যারা এর সাথে জড়িত আছে আমরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো বলে আশা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ বলেন, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি থেকেই চলছে এসব অভিযান। এখানে কোনো রাজনৈতিক কোনো বিবেচনা হয় না। আপনি দেখবেন যে সারা বাংলাদেশে আমরা যেখানে যাকে পাচ্ছি সেখানে আমরা এক বিন্দু ছাড় দিচ্ছি না। আমরা এখানে খবর পেয়েছি বিদেয় এসেছি। শুধু আপনারা দেখবেন যে ঢাকা শহরে আমরা প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় আমরা সার্চ করছি, যেখানে পাবো সেখানে আমরা অ্যাকশন নিব। আর মাদক ব্যবসায়ী যারা আছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই বলে আমি মনে করি। গ্রেপ্তার আমরা এখনো বোধহয় 3 জনকে বোধহয় গ্রেপ্তার করতে পেরেছি। এই গ্রেপ্তার বলতে এখানে আটক করেছি। আমরা দেখি সামনে রাত কি করতে পারি। জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।